কারাগারে খালেদা জিয়াকে স্লো পয়জনিং সন্দেহ ফখরুলের। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা বললেন তসলিমা নাসরিন। মুক্তি পাচ্ছেন হেলেনা, 4 মামলাতেই জামিন। কঙ্গনার বিরুদ্ধে মামলা, মদের গ্লাস হাতে জানালেন প্রতিক্রিয়া। স্বামীকে নিয়ে সৌদির উদ্দেশ্যে মাহি, চাইলেন দোয়া। এবার দেখুন বিস্তারিত সংবাদ। কারাগারে খালেদা জিয়াকে স্লো পয়জনিং সন্দেহ ফখরুলের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে থাকা অবস্থায় স্লো পয়জনিং করা হয়েছিল কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা গুম খুন করছে, ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, তাদের দ্বারা কোনো কিছু অসম্ভব নয়। বৃহস্পতিবার ২৫শে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী যুবদল এই সমাবেশের আয়োজন করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মন্ত্রীরা চাইলেও একজনের কারণে বিদেশে যেতে পারছেন না খালেদা জিয়া। মন্ত্রীরা বলছেন, জনগণ বলছে, সবাই বলছে বিদেশি চাপ আছে, কিন্তু তিনি শুধু প্রতিহিংসার কারণে তিনি কারো কথা শুনছেন না। খালেদা জিয়া এতটাই অসুস্থ যে তাকে দেশে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে শুধু নয়, তাকে জীবন থেকে নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছে সরকার। তিনি বলেন, অতিরিক্ত পরিত্যক্ত কারাগারে রেখে খালেদা জিয়াকে অসুস্থতার দিকে ঠেলে দিয়েছে সরকার। হাসপাতালে রেখে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করায় আজ দেশনেত্রী গুরুতর অসুস্থ হয়েছেন। আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে বক্তব্য রাখতে সমাবেশ থেকে হরতাল কর্মসূচি ঘোষণার আহ্বান জানানো হয়। এতে মির্জা ফখরুল কিছুটা ক্ষুব্ধ হয়ে বলেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, কৌশলগতভাবে কর্মসূচি পালন করতে হবে, সবাইকে রাস্তায় নামতে হবে। জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদ্রু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, গিয়াসউদ্দিন আল মামুন সহ অনেকেই। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা বললেন তসলিমা নাসরিন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে নিজের মত প্রকাশ করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। বুধবার ২৫শে নভেম্বর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেন এই লেখিকা। ফেসবুক পোস্টে তসলিমা নাসরিন লিখেছেন, খালেদা জিয়ার সরকার ১৯৯৪ সালে লোকের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছি এই অভিযোগ করে আমার বিরুদ্ধে মামলা করেছিল, গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। আমার লেখা লজ্জা উতল হাওয়া সেসব অন্ধকার নিষিদ্ধ করেছিল। ছলে বলে কৌশলে আমাকে দেশ থেকে বের করেছিল, দেশে আর প্রবেশ করতে দেয়নি। তারপরও আমি চাই খালেদা জিয়াকে যদি বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে চাই, শুভাকাঙ্ক্ষীরা নিয়ে যাক। তারপরও আমি চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। মুক্তি পাচ্ছেন হেলেনা, 4 মামলাতেই জামিন। থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাতেও জামিন পেলেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর। রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। ২৪শে নভেম্বর ঢাকার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে 4 মামলার মধ্যে 4টিতে জামিন মেলে হেলেনা। এমন পরিস্থিতি তার মুক্তিতে আর কোনো বাধা নেই। কঙ্গনার বিরুদ্ধে মামলা, মদের গ্লাস হাতে জানালেন প্রতিক্রিয়া। কঙ্গনা রানাওয়াত ও বিতর্ক এখন তার সকল কর্মে। ২৩শে নভেম্বর ফের কাঠগড়ায় বলিউডের কন্ট্রোভার্সি কুইন। কৃষক আন্দোলনের খালিস্তানি বিক্ষোভের সঙ্গে তুলনা করে মুম্বাইয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ FIR দায়ের হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী। FIR নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কঙ্গনা। স্বল্প দৈর্ঘ্যের কালো পোশাক, হাতে মদের গ্লাস নিয়ে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি লিখেছেন, আর একটা দিন, আর একটা FIR, যদি তারা আমাকে গ্রেফতার করতে আসে, ঘরোয়া মেজাজেই আছি। অনেকের মনে করছেন ওই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অভিনেত্রী সম্ভবত বোঝাতে চেয়েছেন পুলিশের খাতায় অভিযোগকে তিনি গুরুত্বই দিচ্ছেন না। ওই ছবিটি পোস্ট করে তিনি ওই অভিযোগকে যেন উপহাসই করেছেন। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতর্কিত 3 কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দেন। সেই ঘোষণার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে সাড়া পড়ে যায়। তবে মোদির এই সিদ্ধান্তকে মানতে পারেনি বলিউডের কন্ট্রোভার্সি কুইন। অভিনেত্রী সামাজিক মাধ্যমে বলেন, খুবই দুঃখজনক ও সম্পূর্ণ অন্যায়। সংসদে নির্বাচিত সরকারের পরিবর্তে যদি রাস্তায় থাকা মানুষ আইন বানাতে শুরু করে, তাহলে মানতেই হবে এটা একটা জিহাদি দেশ। এরপর কটাক্ষ করে তিনি লেখেন, তাদের সবাইকে অভিনন্দন যারা এটা চেয়েছিলেন। ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষকদের এই প্রতিবাদকে খালিস্তানি আন্দোলনের সঙ্গে তুলনা করেন তিনি। আর সেই কারণে মুম্বাইয়ে শিখ সম্প্রদায়ের অমরজিৎ সান্ধু নামের এক ব্যক্তি কঙ্গনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন কঙ্গনা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন কঙ্গনা। সেখানে
নাম উল্লেখ করে দেশের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে লিখেছেন, তিনি খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের গুঁড়িয়ে দিয়েছিলেন। এরপরই যোগ করেন, খালিস্তানি জঙ্গিরাজ ফের মাথাচাড়া দিতে শুরু করেছে, কিন্তু একজন নারীকে ভুলে গেলে চলবে না, যিনি দেশের একমাত্র নারী প্রধানমন্ত্রী। তার জন্য এই দেশকে কত অস্বস্তিতে পড়তে হয়েছে সেটা বড় কথা না, কিন্তু নিজের জীবনের বিনিময়ে তিনি তাদের মশার মতো মেরেছিলেন। কঙ্গনা আরও লেখেন, এক যুগ পরেও তার নামে কাঁপে ওরা, খালিস্তানিরা। সেই ভয় কাটাতে ওদের একজন গুরুর প্রয়োজন। অমরজিতের দাবি, এভাবে শিখদের অপমান করা হয়েছে, পুলিশ যেন তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়। স্বামীকে নিয়ে সৌদির উদ্দেশ্যে মাহি চাইলেন দোয়া। স্বামী রাকিব সরকারকে নিয়ে সৌদি আরবে ওমরা পালন করতে গেছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বুধবার সন্ধ্যায় একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন এই চিত্রনায়িকা। যাত্রার প্রাক্কালে তারা একসঙ্গে ক্যামেরাবন্দী হন। ছবিতে মাহিকে দেখা গেছে একেবারে বোরকা ও হিজাব পরিহিত অবস্থায়, তার মুখ অবধি দেখা যাচ্ছে না। ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার ওমরাতে যাচ্ছি, এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার, তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া, সবাই আমাদের জন্য দোয়া করবেন। উল্লেখ্য, গত 13ই সেপ্টেম্বর মধ্যরাতে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। মূলত রাকিবের জন্মদিন উপলক্ষে ওই বিশেষ মুহূর্তটিকে বিয়ের জন্য বেছে নেন নায়িকা। এর আগে 2016 সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন। চলতি বছরের 22শে মে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন তারা। অন্যদিকে রাকিব সরকারের এটি দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারে দুটি সন্তান রয়েছে, এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।